পিপাসা রূপে বসে থাকে, তাকে দেখতে থাকে কখন বৈষ্ণব এই আঙ্গিনায় আসে, কখন ভক্ত আসে, কখন গোস্বামীগণ আসে। তারা বসে থাকে এই পিপাসায় যে তারা বসবে আর ওইখান থেকে যখন চলে যাবে আমি ওই স্থানে গিয়া দুলায় বরাবরি করব। যেখানে বসবেন সেই আসনকে প্রণাম করতে হয়। কেন জানেন? আজকে এখানে বসতেন তো হয়তো বলা যায় না আপনার পূর্বে যিনি বসা ছিল সে কোনো পরম বৈষ্ণব হতে পারে, সে আমার গোবিন্দের পার্ষদ হতে পারে, সে আপনারা গুরু পাঠে এসেছেন, হয়তো গুরুদেব এখানে বসে যেতে পারে। আমি যদি বসি এখান থেকে যিনি চলে গিয়েছেন আমি প্রণাম করে বসলে আমাকে যিনি চলে গিয়েছেন ওনাকে প্রণাম করা আমার হয়ে গেল। আমি যে বসবো এই স্থানে বসলে যিনি চলে গিয়েছেন যদি কৃষ্ণ ভক্ত হয়, যদি বৈষ্ণব হয়, যদি গোস্বামী হয়, তার সেই রজকানা ধুলো যদি একটু কিঞ্চিত মাত্র আমার এই পাপীর দেহে কিঞ্চিত মাত্র স্পর্শ করতে পারে আমার শত জন্মের পাপ নাশ হয়ে যাবে। তাই ভক্তগণ শিবাসনে আসলে সবসময় সাইডে আসরে বসে। তাই আজকে যে ধামে এসেছি সেখানে আমারও পরম ভাগ্য। হয়তো কোনো পূর্ব ধর্মে কোনো ঘটন করেছিলাম বলে আজকে এমন এক তীর্থস্থানে হরিনাম কথা বলতে পারছি। আমার পিতা মাতার আশীর্বাদ ছিল বলে আজকে এমন এই তীর্থস্থান এই পুণ্যভূমিতে আমি হরি কথা বলতে পারছি। গুরুধামে সকলের ভাগ্য হয় না কীর্তন করা। আমার নিজের গুরুধামে আমি যেতে পারিনি এখন পর্যন্ত যেতে পারিনি, কিন্তু হয়তো বলা যায় না এখনো যেতে পারিনি, ভবিষ্যতে যাবো কিনা তাও বলা যায় না। এই জগতে যত তীর্থ পর্যটন আছে, যত তীর্থস্থান আছে, বৃন্দাবন, মথুরা, কাশী, গয়া যা কিছু আছে সমস্ত তীর্থ পরিক্রমা করে এই গুরু আশ্রম পরিক্রমা করতে হয়। যদি পৃথিবীর সমস্ত তীর্থ পরিক্রমা করো, যদি গুরু আশ্রমে গুরুধামে ভাইয়া গুরুকে প্রণাম করতে না পারো, গুরু আশ্রম পরিক্রমা না করতে পারো, এই জীবনের সমস্ত পরিক্রমা বৃথা হয়ে যাবে। আমরা মনে করি গুরুদেব কোন মানুষ, কিন্তু না, গুরুদেব কখনোই মানুষ হতে পারে না। আমরা সবাই মনে করি, অনেকে মনে করি গুরুদেবের তো আমাদের মতো দুইটা নয়, আমাদের মতো দুইটা হাত, আমাদের মতো সমস্ত সবকিছু আমাদের মতো, তাই মনে করি হয়তো